নমস্কার, আমার এই ভিডিওতে সবাইকে স্বাগত। আমার আগের ভিডিওগুলো যদি না দেখে থাকো, ওগুলোর লিঙ্ক আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে রাখবো। তো জাস্ট ওগুলো আগে দেখে নেবে, তো এগুলো করতে সুবিধা হবে। আজকে যেটা দেখাবো সেটা হলো পোলার প্লট আর প্যারামেট্রিক প্লট। তো প্রথমে দেখাই প্যারামেট্রিক প্লট। প্রথমে আশা করি তোমরা নিশ্চয়ই জানো, 11-12 এগুলো ছিল প্যারামেট্রিক ইকুয়েশান। তো তাও একবার বলে দিই ছোটো করে। স্ক্রিনে দেখতে পাচ্ছ যে এক্স ইকুয়াল টু এ কস এ টি, ওয়াই ইকুয়াল টু বি সাইন ব্র্যাকেটের মধ্যে বিটি প্লাস ফাই, এরকম একটা দেওয়া আছে। তো এখানে এক্স আর ওয়াই হচ্ছে ডিপেন্ডেন্ট ফাংশান এবং টিটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ফাংশান, যেখানে এক্সটা মানে টি এর ফাংশান, আবার ওয়াইটাও টি এর ফাংশান, এবং আমরা প্লট করব এক্স আর ওয়াই, যেটা কিনা ডিপেন্ড করছে টি এর ওপর, আর টিটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ফাংশান। আশা করি বুঝতে পেরেছো, এটা আশা করি জানো। তো এটা কী করে প্লট করব, তো যেরকম দেখিয়েছিলাম আগের কটা ভিডিও, যদি না দেখে থাকো সেগুলো দেখলেই বুঝতে পারবে যে ব্যাচ ফাইল তৈরি করে আমরা প্লট করি। সেরকম একটা ফাইল তৈরি করে নেবো, টেক্সট ফাইল। নোটপ্যাডটা ওপেন করে নিলাম, এখান থেকে কন্ট্রোল-S করে প্রথমে সেভ করে নেবো। আমার ওই GNU প্লট ফোল্ডারটার ভিতরে অটোমেটিক চলে এসছে। তো এখান থেকে আমি একটা নাম দিয়ে নিচ্ছি, ধরো tutorial_3, এবং এই ফাইলের নামগুলো দেওয়ার সময় আমি আগের ভিডিওগুলোতেও বলেছি স্পেস না দেওয়ার চেষ্টা করবে, আন্ডারস্কোর দিয়ে কাজটা চালিয়ে নেবে। তো এখানে জাস্ট আমি সেভ করে দিলাম, এবং আমি GNUplot আর এই নোটপ্যাডটা আমি পাশাপাশি খুলে নিচ্ছি, যাতে আমার প্লটিং করতে সুবিধা হয়। GNUplot.টাও পাশে থেকে খুলে নিচ্ছি। তো এখানে টেক্সটি ফাইলে যদি আমার প্যারামেট্রিক প্লট করতে হয়, তো আমি বলেছিলাম যে টার্মিনাল, যেটা এখানে দেখতে পাচ্ছ টার্মিনাল টাইপ ইজ নাও কিউটি লেখা আছে, এটা ডিফল্ট টার্মিনাল। আমাদের যদি গ্রাফ সেভ করতে হয়, যে আউটপুট গ্রাফটা আসবে, তার জন্য সেট টার্মিনাল করে জেপিজি পিডিএফ এরকম করে সেভ করতে হয়। তো আমরা এখানে যেহেতু প্যারামেট্রিক প্লট করব, তার জন্য টার্মিনালটাকেও চেঞ্জ করতে হবে। তো সেটা কী করতে হবে, লিখতে হবে সেট প্যারামেট্রিক। টার্মিনালটা আমার প্যারামেট্রিক হয়ে গেল। এরপরে যেটা প্লট করব, আমি ধরে লিখলাম পিএল, লিখলেও প্লটের কাজটাই করে। তো পিএল কস, ধরো কস টি দিলাম একটা ফাংশান, যেটা এক্স, আর একটা যেটা ওয়াই ইকুয়াল টু যেটা, সেটা এরকম দিচ্ছি সাইন দিয়ে ফিফটি দিলাম। এরপরে এক্স লেভেল, ওয়াই লেভেল, এক্স রেঞ্জ, ওয়াই রেঞ্জ, যেগুলো আমি আগের ভিডিওতে দেখেছি, সেগুলো যেরকম যদি কোশ্চেনে দেওয়া থাকে বা তোমার পছন্দ মতো করবে, টাইটেল দেওয়া বা আউটপুটটা সেভ করা। আমি জাস্ট দেখাচ্ছি যে প্যারামেট্রিক প্লটটা কীভাবে প্লট করতে হয়, জাস্ট সেটাই আমি দেখাচ্ছি। তো এত দূর লেখার পরে জাস্ট সেভ করতে হবে, এটাই মেন স্ট্রাকচার। এরপরে আনুষঙ্গিক যেসব জিনিসগুলো আছে, যেরকম করবে সেরকম অনুযায়ী করে নেবে। কন্ট্রোল-S করে সেভ করে নিলাম। এখানে এবারে আমরা এটা একটু প্লট করে দেখব। তো তার জন্য এখান থেকে আমি ওপেন করে নিচ্ছি, আমার ফোল্ডারটার মধ্যে যাব, এখানে অল সিলেক্ট করতে হবে, সবগুলো চলে এলো। আমি এটা সার্চ করে নিচ্ছি, দেখতে পাচ্ছ চলে এসেছে tutorial3 ওপরে। জাস্ট এটা আমি ওপেন করলাম, দেখতে পাচ্ছ প্যারামেট্রিক প্লটটা চলে এসছে, এখানে ফাংশানটাও লেখা রয়েছে। এভাবে যেরকম তোমার প্যারামেট্রিক ইয়েটা দেবে সেভাবেই করতে হবে। আর এক্স রেঞ্জ, ওয়াই রেঞ্জ, লেভেল, টাইটেল সেট করা, গ্রাফ সেভ করা, অবভিয়াসলি গ্রাফ সেভ তো করতেই হবে। ওরকম আগে দেখিয়েছি বলে সেটা আর দেখাচ্ছি না, তোমরা আগের ভিডিওগুলো দেখে করে নেবে। তো সিমিলারলি এই যে প্যারামেট্রিকগুলো যে প্লটটা করলাম, এটা যদি 3Dতে প্লট করতে চাই, কীভাবে করতে হবে,
সেট প্যারামেট্রিক অবশ্যই করে রাখতে হবে। আমি আগের একটা ভিডিওতে বলেছিলাম যে 3D প্লট করতে গেলে জাস্ট এস প্লট লিখতে হয়, তখন আর পিএল লিখলে চলবে না, এস প্লট লিখতে হবে। এখানে পরে যেই ফাংশানগুলো প্লট করতে চাই সেরকম লিখতে হবে। ধরো আমি একটা এরকম ফাংশান প্লট করে দেখাচ্ছি। এস প্লট লিখলাম, এটা 3D প্লটের জন্য। তারপরে ধরো লিখলাম সাইন, ইউভি দুটো এরকম ভেরিয়েবল, মানে যেগুলোর ফাংশান আর কি, সাইন আর কস, সেটা ধরে নিচ্ছি। আগেরটাই যেমন টি নিয়েছিলাম, মানে এক্স ওয়াই প্লট করছিলাম আর টি এর ফাংশান ছিল। তো ধরো এখানে কস, এটা ভি দিলাম, তারপরে কমা দিয়ে এখানে 3D যেহেতু আমার এক্স ওয়াই আর জেড এই তিনটেই আমার লাগবে। তোমরা স্ক্রিনেও দেখতে পাচ্ছ যে ইকুয়েশানটা, মানে অ্যাকচুয়ালি সেটা কীরকম দেখাচ্ছে, এক্স ওয়াই আর জেড মানে কীরকম দেখাচ্ছে। এখানে যে আরগুলো আছে, আরগুলোর ভ্যালু 1 ধরে নেওয়া হয়েছে। তো এটা এক্স হলো, এটা ওয়াই এর ভ্যালু জাস্ট সাইন ভি, এবং যেটা জেড সেটা লিখছি সাইন ইউ। এক্স ওয়াই জেড আমার তিনটে ভ্যালু লেখা হয়ে গেল। আমি কন্ট্রোল এস করে জাস্ট সেভ করছি। এটা একবার ওখান থেকে ওপেন করেছি, তাই আর বারবার ওখান থেকে ওপেন করছি না। আমি এখান থেকে কপি করে নিয়ে জাস্ট পেস্ট করে দিচ্ছি। বা এখানে লোড ওই টিউটোরিয়াল 3 লিখলেও চলে আসবে। এন্টার করলাম, দেখতে পাচ্ছ 3D চলে এসছে। এখানে মাউস দিয়ে জাস্ট এরকম ডবল ক্লিক করে এখানে বিভিন্ন অ্যাঙ্গেল এরকম ঘুরিয়ে তোমরা দেখতে পারো 3D প্লট, 3D ভিউ এরকমভাবে দেখতে পারো। এটাকে আবার বিভিন্নভাবে ডেকোরেশন করতে পারো, মানে সেই এক্স রেঞ্জ, ওয়াই রেঞ্জ, লেভেল, টাইটেল, সাবটা, আলটিমেট সেভ করা। তো সেরকম একটা করে দেখাচ্ছি। এবং আর একটা রয়েছে হিডেন 3D বলে লিখলে এই যে কার্ভগুলো আসছিলো এগুলো স্মুথলি আসবে। আর একটা করে দেখাচ্ছি, একই রকম ফাংশানটা একটু চেঞ্জ করে দিচ্ছি। ধরো লিখলাম, এটা একটু ডেকোরেট করে দেখাচ্ছি, লিখে সেট এক্স ওয়াই প্লেন জিরোতে ধরো সেট করলাম। আগে যেমন আমরা এক্স ধরো এক্স জিরো অ্যাক্সিস, ওয়াই জিরো অ্যাক্সিস লিখতাম, 3Dতে ওরকম হয় না। 3Dতে তোমরা জানো যে আমাদের প্লেন রয়েছে, এক্স ওয়াই প্লেন, এক্স জেড প্লেন, ওয়াই জেড প্লেন, এরকম তিনটে প্লেন রয়েছে। তো আমি এক্স ওয়াই প্লেনে জিরোতে রাখছি। এক্স ওয়াই প্লেন মানে জেডের ভ্যালুটা জিরো। তো 2Dতে যেরকম আমরা জিরো অ্যাক্সিস সেট করতাম, তো এটাও ধরো 3Dতে আমি জিরো অ্যাক্সিস একটা সেট করলাম। করার পরে সেট হিডেন 3D, এটা করলে এই যে এটা যদি আরেকবার পেস্ট করে আমি প্লট করে দেখাই, এই হিডেন 3D কী কাজটা করে দেখি, এটা রান হয় কি না। হ্যাঁ, রান হয়েছে। এই যে দেখতে পাচ্ছ বাঁকা রেখাগুলো, এই যে রেখাগুলো বা এই রেখাগুলো, এই হিডেন 3D লিখলে এটা স্মুথলি চলে আসবে। ঠিক আছে, যদি তোমরা ব্লেন্ডার সম্পর্কে জেনে থাকো, ব্লেন্ডারে 3D মডেল বা এইসব কিছু তৈরি করে, ওগুলো সম্পর্কে যদি একটু জেনে থাকো তাহলে বিষয়টা বুঝতে পারবে। তো না বুঝতে পারলে জাস্ট হিডেন 3D লিখবে, লিখলে তোমার আউটপুটটা মোটামুটি ভালো আসবে। করার পর আর একটা ধরো দিচ্ছি সেট ফরম্যাট, এটা ব্ল্যাঙ্ক রাখলাম। তারপরে সেট আইসো স্যাম্পল, ধরো এটা 40 দিয়ে দিলাম। এবারে যে আমার প্লটটা রয়েছে, ফাংশানগুলো ধরো একটু চেঞ্জ করে দিচ্ছি। এরপরে ধরো লাইন টাইপ -1 দিলাম। আমি বলেছিলাম যে আগের ভিডিওগুলোতে যে এই কোন নাম্বারগুলো কি লাইন টাইপ হয় সেগুলো খাতায় লিখে রাখতে সুবিধা হবে।
তো এখান থেকে এটা করে নিলাম। তারপরে ধরো লাইন হোয়াইট একটা দিয়ে দিলাম, 3 দিয়ে দিলাম। এটাকে কন্ট্রোল এস করে এগুলোকে সেভ করে নিলাম। নেওয়ার পরে এটাকে আমি এখান থেকে রান করছি, দেখা যাক কি আসে। তো দেখতে পাচ্ছ কত সুন্দর একটা 3D প্লট চলে এসেছে। তো এগুলো তোমরা নাম্বার বা এই সমস্ত কিছু, এই ধরো সেট হিডেনটা না দিয়ে, এই ফরম্যাটটা না দিয়ে, আইসোপ্লেন না দিয়ে, এগুলো মোটামুটি দিয়ে তোমরা চেঞ্জ করবে। আমি জাস্ট ফিগারটা দেখানোর চেষ্টা করছি। এভাবে তোমরা মাউস দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে বিভিন্ন থেকে দেখতে পারো। সুন্দর একটা স্ফিয়ার টাইপের, কমপ্লিট স্ফিয়ার নয়, একটা ভালোই শেপ এসছে। তো এটা গেল প্যারামেট্রিক 3D প্লট। এবারে আমরা করব যেটা, সেটা হচ্ছে পোলার প্লট। পোলার প্লটটা কীভাবে করব, যে এটা যেরকম সেট প্যারামেট্রিক করলাম, পোলার প্লট করার জন্য আমাদের সেট পোলার করতে হবে। পোলার জিনিসটা তোমরা নিশ্চয়ই জানো, যারা ফিজিক্স অনার্স, এই GNUplot.A আমি দেখাচ্ছি। তো তোমরা অলরেডি ফার্স্ট সেমিস্টারে পোলার কোঅর্ডিনেট সম্পর্কে জেনেছো। আমরা কার্টেসিয়ান কোঅর্ডিনেট যেগুলো জানি XY বা XYZ 3Dতে, কিন্তু পোলার হয়ে গেলে সেটা স্ফেরিক্যাল পোলার কোঅর্ডিনেট, সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেট রয়েছে। তারপরে এমনি যেগুলো r থিটা দিয়ে যেগুলো হয় পোলার কোঅর্ডিনেট, আশা করি বুঝতে পেরেছো, তোমরা জানো পোলার জিনিসটা কি, পোলার কোঅর্ডিনেট। তো এই পোলার প্লট আমরা করতে চাইছি। ধরো এরকম করার পরে আমি একটা ধরো টাইটেল দিয়ে দিলাম, সেট টাইটেল ধরো পোলার প্লট, এভাবে আমি লিখে দিলাম টাইটেলটা। লেখার পরে ধরো আমি মেন ফাংশনটা এবারে লিখছি, PL বা প্লটও লিখতে পারো, cos 2t, এখানে টিটা হচ্ছে ওই প্যারামিটার, সাইন, তারপরে 2 স্টার টি করে দিলাম। এরপরে একটু আমি ডেকোরেট করে দিচ্ছি, লাইন হোয়াইট দিলাম 3, লাইন কালার, এগুলো আমি বলেছিলাম তোমাদের নিশ্চয়ই খাতায় সেগুলো নোট করা আছে। LC -1-এ কী হয়, এগুলো শুধু যে +1-এই হবে তাই নয়, এই লাইন কালার, লাইন টাইপ, এগুলো মাইনাসের নাম্বার দিয়ে দিয়েও দেখবে, 20 পর্যন্ত দেখবে, -20 থেকে +20 পর্যন্ত কী আসে, মোটামুটি সেগুলো লিখে রাখবে খাতায়। তো এখানে ধরো কালারটা আমি -1 দিচ্ছি। দেওয়ার পরে আমি নো টাইটেল লিখে দিলাম। টাইটেল, এই যে টাইটেলটা, এটা আমি দেখাচ্ছি যে নো টাইটেল লিখছি, এটা কিসের জন্য। এখানে যে টাইটেলটা লিখেছি এটা একদম গ্রাফের ওপরে দেখাবে, কিন্তু এই যে টাইটেলটা এটা মাঝামাঝি দেখাবে, সেটা আমি ওই প্লট থেকে দেখাচ্ছি। কন্ট্রোল এস করে জাস্ট সেভ করলাম। তো এবারে প্লট করে দেখা যাক যে এটা কি আসে। আমি এখান থেকে জাস্ট পেস্ট করে নিচ্ছি, এটা কপি করে জাস্ট এন্টার করলাম। তো দেখতে পাচ্ছ পোলার প্লট এখানে নাম চলে এসছে। এবারে নো টাইটেল, যেটা এখানে যদি টাইটেল লিখে কিছু একটা লিখতাম ইনভার্টেড কমার মধ্যে, সেই টাইটেলটা এই বরাবর আসতো বা এই বরাবর আসতো, এই মাঝামাঝির দিকে আসতো, ঠিক আছে। আর এমনি যেটা টাইটেল সেটা এই ওপরে আছে। তো এটা এমনি গেল। তো এভাবে তোমরা ডেকোরেট করতে পারো বিভিন্ন এক্স রেঞ্জ, ওয়াই রেঞ্জ, এবং আউটপুট তো অবশ্যই করতেই হবে। তো এভাবে তোমরা যেভাবে দেওয়া থাকবে কোশ্চেন সেরকম করতে পারো। আমরা পরে CU/BBS-এর কোশ্চেনগুলো নিয়েও আলোচনা করব, সেগুলো করলে দেখতে পাবে সেখানেও পোলার প্লট, প্যারামেট্রিক প্লট এইসব রয়েছে। তো আজকের ভিডিওতে পোলার এবং প্যারামেট্রিক প্লট দেখালাম। আশা করি তোমরা ব্যাপারগুলো বুঝতে পেরেছো। না বুঝতে পারলে ভিডিওগুলো ঘুরিয়ে ফিরিয়ে দেখো, এবং আমার যে প্লে লিস্ট বানানো আছে একদার থেকে সমস্ত ভিডিওগুলো দেখে দেখে যাও। তো আশা করি বুঝতে পারবে, তোমাদের হেল্পফুল হবে। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, চ্যানেল সাবস্ক্রাইব করো, বন্ধুদের সাথে শেয়ার করো যারা তোমাদের সাথে পড়াশোনা করছে, GNUplot ওদের রয়েছে, CU-তে বিশেষ করে। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণের জন্য ধন্যবাদ।